দেখুন, সমালোচনা তাদেরই হয় যারা জীবনে কিছু করে। আমি বিগত 4 বছর ধরে ভিডিও বানিয়ে গোটা বাংলার মানুষকে সচেতন করে দিয়েছি, সেটা এপার বাংলা হোক বা ওপার বাংলা। তারা বুঝতে শিখেছে যে তারা কিভাবে ঠকতো এবং তারা নিজেরা সচেতন হচ্ছে। এবং আমি এটাও দেখেছি, শুধু তারা নয়, মালিকরা নয়, মিস্ত্রিরাও কিন্তু আমাদের ভিডিও থেকে অনেক কিছু শিখেছে। কিন্তু কিছু কিছু খারাপ মিস্ত্রিরা রয়েছে। সব মিস্ত্রিরা যেমন ভালো নয়, সেরকম সব মিস্ত্রিরা সঠিক কাজও করে না। তার জলজান্ত প্রমাণ হচ্ছে এই ভিডিওটা, আর তার জন্যই আমাকে এই ভিডিওগুলো বানাতে হয়। আর যারা ভালো মিস্ত্রি তারা হয়তো ভুল করে ফেলেছে কোনো জায়গায়, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবং এই ভিডিওর মাধ্যমে কিছু জ্ঞান অর্জন করে নিজেদেরকে শুধরে নিচ্ছে। আর যারা খারাপ তারা শুধু বড় বড় কথা বলে, ওসব ভিডিওতে বলা জিনিস কেউ মানে নাকি, যারা পাগল তারাই মানে। তো দেখে নিন, একটা ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, যেটা আমি এখন আমার ফোনে দেখছি, একজন আমাকে পাঠিয়েছিল। পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই কলাম, এবং আমি তাকে এসএমএসেও মনে হয় বলেছিলাম যে এটা ভেঙে করতে হবে। কলামটা দেখুন, তাকিয়ে দেখুন যে মেঝে লেভেলের পরে কলামটা কতখানি সরে গেল। তাহলে এরপরেও সেই সব মিস্ত্রিগুলো যারা বলে যে ভিডিওতে যেসব দেখায় ওই দেখে আবার কেউ কাজ করে। আমি যদি ভিডিওতে এটা না বলে শোধরাই, তাহলে আপনাদের মতো যাদের সাথে এই বাঁদরাপোনাটা হচ্ছে তারা কি করে সচেতন হবেন? আজকে যে এই কলমটার 12টা বাজিয়ে দিল, আজকে যদি আপনার পাটা কেটে ভিতরে হাড়টাকে মুচকে দিয়ে আবার সেলাই করে দিই, আপনি সোজাভাবে হাঁটতে পারবেন? প্রত্যেকবার লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হবে না আপনাকে? ঠিক সেরকমই বিল্ডিংয়ের এই গুরুত্বপূর্ণ অংশ কলাম, সেটাকে যদি আপনারা এইভাবে বেঁকিয়ে দেন, সেটা নিয়ে যদি আমি বলি, তাহলে কি সেটা ভুল বলা হবে? শুধুই কি তাই? আপনি যদি খেয়াল করে দেখেন টাইবিং থেকে মেঝের উচ্চতা কত, এখানে ইটগুলো গুনুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 4 ইঞ্চি করে যদি স্ট্যান্ডার্ড ধরেন, 44 ইঞ্চি, 42 ইঞ্চি মানে 3.5 ফুট। 3.5 ফুটের থেকে উঁচু, সেখানে মেঝে লেভেলে কোনো প্লিন্থ বিম নেই। তাহলে একটা সিম্পল ছবি থেকে একজন ইঞ্জিনিয়ার বাবু দুখানা খুঁত ধরলেন। এক, কলমটা তার লাইন থেকে চ্যুত হয়ে গেছে, মানে বিল্ডিংয়ের। এবার অনেকেই বলবে আমি করে দেখিয়ে দেবো, বিল্ডিং দাঁড়িয়েও থাকবে। ওরে ভাই মূর্খ, ওখানে তো গাঁদনির বলে ছাদ এমনিই দাঁড়িয়ে থাকবে। সে যদি তুমি আজকে সিমেন্ট দিয়ে কেন, মাটি দিয়ে কেন, শুধু ইঁটের উপর ইঁট থাকিয়েও যদি ছাদ চাপিয়ে দাও, সেটাও দাঁড়িয়ে থাকে, কিন্তু হুড়মুড়িয়ে আবার পড়েও যায়। আমি বিল্ডিং বানাচ্ছি 100-150 বছরের জন্য, আমার ছেলের ভবিষ্যৎকে স্ট্রং করার জন্য, দুদিনের জন্য নয়। সেটা যেমন একটা বড় ভুল। আর যে ভুলটা লোকের চোখে পড়ে না, সেটা হচ্ছে ইঁটটা গুনে দেখুন হাইট কত। টাই বিম থেকে মেঝের উচ্চতা অতখানি, সেখানে আপনি প্লিন বিম দিলেন না। নেক্সট ওয়াল বিমটা কোথায় হবে জানেন? ছাদের নিচে যে বিমটা হয়, রূপ বিমটা, সেটা টাই বিম থেকে রূপ বিমের উচ্চতা, আপনি তো ঘরের হাইট 10 ফুটও করবেন, 10 3 13, 13.5, 14 ফুট লম্বা কলমটা বাকেল করবে না? তাহলে আপনার উচিত ছিল নাকি যে মেঝে লেভেলে একটা বিম দেয়া? সেটাও আপনারা ভুল করছেন। তো এই ভুলগুলো ধরিয়ে দিই বলে সেই সমস্ত বাজে মিস্ত্রিরা আগের দিন ফেসবুক লাইভে এক জায়গায়, কুমারদা কনস্ট্রাকশন বলে যে ফেসবুক পেজটা নতুন খুলেছি, আগের একটা ভালো পেজ যেটা 3.5-4 লাখ ফলোয়ার হয়ে যেত আজকের দিনে দাঁড়িয়ে, সেটা নেই। তো নতুন পেজেতে যখন ভিডিও করছি, কোনো এক রাম ছাগল সে এসে কমেন্ট করছে যে এইসব ইঞ্জিনিয়াররা যদি কথা মেনে যদি কেউ চলে, ভিখারি হয়ে যাবে। হ্যাঁ, আমি মানুষকে সচেতন করে চোখে আঙুল দিয়ে দেখাই বলে তাদের পিছনটা পেটে যায়। আমার ভিডিও যারা দেখে তারা ওই সমস্ত বাজে মিস্ত্রিদেরকে কাজ দেয় না। তাই আপনারা মন দিয়ে দেখতে থাকুন। এবার নেক্সট যে ছবিটা দেখাবো, এই চোখগুলো যদি বন্ধ করে রাখেন, তাহলে জীবনে কোনো দিনও আপনাদের বাড়ি ভালো হবে না। আর কষ্টের টাকায় বাড়ি বানিয়ে তখন কিন্তু আর সুখ পাবেন না। বোঝাতে পারলাম? এবার নেক্সট যে ছবিটা আপনাদেরকে দেখাবো, সেটা দেখলে তো চোখ কপালে উঠে যাবে। অনেক দূর থেকে উত্তরবঙ্গের একজন আমাদেরকে একটি ছবি পাঠায়। সেই ছবিতে আমি দেখতে পাচ্ছি যে কলম স্ট্রাকচারের কাজ একদম নিয়ম মেনে করেছে, অর্থাৎ কলম স্ট্রাকচারের কলম এবং ছাদ আগে দাঁড় করিয়েছে। খুব ভালো কথা। পরে ইঁট গাঁথবে। এবার সাধারণ মানুষ এখন পয়সার কারণে হয়তো কিছু দিনের জন্য ইঁটটা গেঁথে উঠতে পারেনি, পরে গাঁথবে। তো যথারীতি তার তো অন্যায় নেই, সে তো ফ্রেম স্ট্রাকচারের মতো করেই করেছে। আর ফ্রেম স্ট্রাকচারের তো এটাই নিয়ম, আগে কলম ঢেলে বিম দিয়ে ছাদ করা। কিন্তু সে দুটো ছবি পাঠালো, আপনাদেরকে আতশ কাঁচ দিয়ে দেখাচ্ছি। দেখুন যে এখানে বিমে ফাটল। এই বিমটার নিচের দিক 3 দিক, মানে 3টে দিক, মানে দুটো সাইড এবং নিচের সব দিকেই ফাটল। তার মানে ভেবে দেখুন ফাটল হবে নাই বা কেন? এ কি প্রপার নিয়ম মেনে করেছে? সন্দেহটা আরও বেড়ে গেল। এই সামনে দুটো গোল পিলার দেখেছেন? পিছনের পিলার থেকে প্রায় 8 ফুট 9 ফুট দূরে আছে এই সামনের গোল পিলার দুটো। আপনারা যদি তাকিয়ে দেখেন সামনের একটা ছবি, দেখলে আপনার মাথাটা খারাপ হয়ে যাবে। যেটা পিছন দিক থেকে দেখুন, ওই সামনের অতখানি ভারী ওয়াল বিম সমেত 10 ইঞ্চি ওয়াল বিম, ছাদের নিচে যে রূপ বিমটা ঝুলছে, প্লাস ছাদের ওজন, সামনে ধরে রেখেছে কে?
বলছে ওই 8 ইঞ্চি না 6 ইঞ্চি ডায়ামিটারের ওই দুটো গোল পিলার। ভেবে দেখুন, এখানে অনেক মিস্ত্রি তর্ক করবে যে কেন দাঁড়িয়ে তো আছে। ওরে ভাই, 2 দিন বাদে যখন ভেঙে পড়ে যাবে, এই যে ফাটলটা নিয়ে নিয়েছে, রডটা জং ধরতে শুরু করবে, তুমি বাঁচাবে? এই মালিক আমাকে কি বললো জানেন? বললো, আমি মিস্ত্রিকে বলেছিলাম, মিস্ত্রি আমাকে বললো ওসব কিছু হয় না, এটা নর্মাল ব্যাপার। তোমার পেটটা কেটে সেলাই করে দিয়ে বলবো ওটা নর্মাল ব্যাপার, মিস্ত্রি বাঁচাতো। তাই যেসব মিস্ত্রিরা বাঁদরাপোনা করে তাদের থেকে নিজেকে দূরে রাখুন। আর কুমারদার কনস্ট্রাকশন বা কুমার কনস্ট্রাকশনের এই লেভেলের চ্যানেলগুলো দেখতে দেখতে নিজেদেরকে সচেতন করে ফেলুন। তার মানে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই কাণ্ড কারখানাগুলো যারা ঘটাচ্ছে তাদেরকে কিন্তু কাজ দেয়া যাবে না। আর আমি তো বারবার বলি, আপনারা প্রশ্ন করুন, যদি ফ্রেম স্ট্রাকচারের মতো করে বাড়ি করতেই হয়, তাকে প্রশ্ন করুন যে ভাই তুমি আগে এরকম কাজ করেছো? যদি এরকম কাজ না করে থাকো, দয়া করে বলছি করতে এসো না। আর যদি মনে হয় যে না আমি আগে করেছি, 2-3-4টে তার রেপুটেশন দেখে তবে তাকে কাজ দাও। আর না হলে আগে গেঁথে সাথে সাথে পয়সা খরচ করে গেঁথে তারপর দাও, তাহলে এই রিস্কগুলো থাকবে না। কারণ কি বলো তো, তোমাদের ওই ভুল ত্রুটিগুলো, ওই জন্য অনেকেই আমাকে বলে যে দাদা আপনি একটা ভিডিওতে বলেন যে ফ্রেম স্ট্রাকচারের বাড়ি ফ্রেম এলিমেন্ট আগে করা উচিত, আবার পরের ভিডিওতে বলেন টুকটাক 1তলা 2তলা 3তলা বাড়ির জন্য গেঁথে সাথে সাথে গাঁথা ভালো। কেন বলি বলুন তো? বাধ্য হয়ে বলি। কারণ আমি মানুষটা না বুঝি যে আপনি যে নিয়মগুলো আমার ভিডিও দেখে শিখে মিস্ত্রিকে মানতে পারেন, ওরা মানবে না, ওরা মানবে না। আপনি যতই টাকা দেবেন, ভালো কয়েকজন মিস্ত্রি আছে 5%, তারা বাদ দিয়ে একটা ভেবে দেখো না, আমার কাছেও তো বহু মিস্ত্রি কাজ করে, তারা তাহলে কী করে করে? তারা তো কাজ শোনে, তারা ছাড়া বাকি মিস্ত্রিরা মানবে না। আমি দেখেছি মুর্শিদাবাদের অনেক মিস্ত্রি আছে যারা A ক্লাস, ওই জন্য আমি মুর্শিদাবাদের আমার কাছে যারা কাজ করে তাদেরকে রীতিমতো বলি ভাই তোমরা দেশ দেশ গড়ছো। কিন্তু শুধু মুর্শিদাবাদ এরকম অনেক জায়গারই ভালো মিস্ত্রি আছে, সেই সংখ্যাটা 10%, কিন্তু বাকি 90% মিস্ত্রিরা যারা পিছনে আছলা ঢোকাচ্ছে তারা এরকম কাজ করছে। ওই জন্য আমরা বলি তো ওরা তো ভুল করবেই, সাথে সাথে গাঁথনি থাকলে কি হবে, অনেক সময় কলমের যে লোডটা নেওয়ার কথা সেটা গাঁথনি নিয়ে তোমাকে বাঁচিয়ে দেবে, ওই যাত্রায় উদ্ধার করে দেবে। আর একটা ছবি দেখাচ্ছি। এরপরেও অনেকে বলে যে কুমারদার ভিডিও যারা দেখে তারা পাগল, আর কুমারদার ভিডিও দেখে মানুষ সচেতন কিভাবে হয়? এইভাবে হয়। দেখুন একটা সিঁড়ির ছবি, যেখানে সিঁড়িটার শেষ অংশটা গিয়ে 0 হয়ে গেছে। মালিক মানে অফিসে কাজে গেছে, যে বাড়ির মালিক, সে এসে বলছে এটা কেন হলো? বলে এটা তো কোনো ব্যাপার না, নর্মাল। বলে এখানটা তো 0 হয়ে গেছে, প্রায় নেই, মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আছে, আমি মার্কিং করে দেখাচ্ছি। সে কি বলে জানো? বলে কেন? কি বলছে জানেন? বলছে কোনো ব্যাপার না, এর উপর মার্বেল টার্বেল মশলা দিয়ে মোটা দেখিয়ে দেবো। তার মানে ভেবে দেখুন, আপনি একটা রিকেট রুগী, আপনি একটি পোলিও রুগী, আপনি একটি রোগা লোক, আপনার শরীর দুর্বল, আপনি যখন তখন অক্কা পেয়ে যেতে পারেন, মানে উপরে চলে যেতে পারেন। আপনি বলছেন আপনি সুস্থ, কি আমি মোটা জ্যাকেট ট্যাকেট পরে নিজেকে দেখাবো আমি মোটা লোক? আরে ভাই, এটা পাগলাপোনা হচ্ছে, হ্যাঁ, চ্যাংড়ামো হচ্ছে। আমার সামনে থাকলে ল্যাংটো করে ওঠবোস করাতাম 50 বার ওই মিস্ত্রিগুলোকে। যাই হোক, অনেকেই বলে দাদা আপনি কথায় কথায় ল্যাংটো কেন করেন? জামা কাপড় পরিয়ে ওদেরকে ওঠবোস করালে ওদের কিন্তু মান সম্মান যাবে না। যে ধরনের কাজ করে মানুষের রক্ত মানে জল করা টাকা নষ্ট করছে না, ওদেরকে ওইভাবেই ওঠবোস করানো উচিত। তো এবার দেখুন এই সিঁড়িটা, তারপরে আরেকটা ছবি দেখলে মাথাটা খারাপ হয়ে যাবে, যেটা দেখে আমার মাথাটা কিন্তু গরম হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে এই সিঁড়িটা থেকে উঠে গিয়ে পরে যে 3 ধাপ ভাঁজের সিঁড়ি আমরা অনেকেই দেখেছি, এটা আমার একটা 3 ভাঁজের সিঁড়ি, যেটা আপনারা ছবিতে দেখছেন। কিন্তু এটা কীরকম 3 ভাঁজের সিঁড়ি, যার মাঝখানে 3-4টে ধাপ হওয়ার পর হঠাৎ করে একটা প্ল্যাটফর্ম হঠাৎ করে শুরু হয়ে গিয়ে আবার দূর থেকে রড বেরোচ্ছে। তার মানে আমার ওখানে ধাপেও মিললো না। মানে আমরা তো জানি যে দুটো চাতালের মাঝখানে একটা নির্দিষ্ট সংখ্যক ধাপ হয়, সেখানে দেখতে পাচ্ছি ধাপ আগে শেষ হয়ে গেছে, চাতালের বাঁ দিকটা হঠাৎ করে বড় হয়ে গেছে। কী রে বাবা, এটা কী তো বলে মিলছে না। আরে ওই জন্যই তো প্ল্যান করে বাড়ি করতে বলি। প্ল্যান 2-3 হাজার টাকা খরচা করে বানাতে কী দোষ? আমরা 2000 টাকার ওয়ার্কিং ড্রয়িংয়ে পাগল করা প্ল্যান বিক্রি করছি, সেই প্ল্যান দেখে লোকে খেপে যাচ্ছে। আর আপনারা ভাবছেন যে মিস্ত্রি দিয়ে বাড়ি করে নেবো, লক্ষ লক্ষ টাকা করে এটা বাড়ি করতে 5 লাখ 10 লাখ 20 লাখ কিছু তো লাখে যাচ্ছে। 2000 টাকা খরচা করতে খুব গায়ে লাগে, তাই না? এবার বুঝুন টেলা, বুঝুন না, কে বারণ করেছিল 2000 টাকা ইঞ্জিনিয়ারে কুমারদার একটা প্ল্যান নিয়ে বাড়ি করতে? যাই হোক, এবার সেটা তো আলাদা বিষয়, সিঁড়ির ব্যাপারটা। পাশে একটা সবুজ তীরচুনি দিয়ে বললাম যে কত বড় গুণধর মিস্ত্রি যে কলমটা আগে ঢায়নে, বললো আমাদের কোনো মিস্ত্রিরা এরকমই দাদা, বলছে ওখানে ভালো মজবুত হয় না আগে কলম ঢাললে, দুদিক থেকে গেঁথে তারপর বলছে বোর্ড দিয়ে পরে কলমটা পাশ থেকে পাটা লাগিয়ে ঢেলে দেবো। তার মানে কি আগে কলম ঢেলে পরে গাঁথতে বলি না? দেখতে পাচ্ছেন? তাহলে এই ফুটেজগুলো কি আমি বানিয়েছি? হ্যাঁ,
এই ফুটেজগুলো মানুষ আমাকে পাঠিয়েছে, হচ্ছে না পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে, কোথায় উত্তরবঙ্গ থেকে আমাকে এই ফুটেজটা পাঠিয়েছে, কোথায় দক্ষিণবঙ্গ থেকে ফুটেজটা পাঠিয়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাকে, আজকে 3খানা ফুটেজ নিয়ে আজকে ভিডিওটা বানালাম। এটা বোঝানোর জন্য যে এরপরেও যদি আপনারা বলেন যে এই মানুষটা আমাদের জন্য কিছু করে না, দয়া করে বলছি ভিডিও দেখবেন না। আর যদি মনে হয় এই মানুষটা আপনাদের জন্য কিছু করেছে, ভিডিওটাকে হাজার হাজার মানুষের কাছে শেয়ার করুন, যাতে ওই সমস্ত ছাগলের দল আপনাদেরকে আর ঠকাতে না পারে।